ডক্টর উমর নবী লালকেল্লা চত্বরের এই বিস্ফোরণের মাত্র 11 দিন আগে ওই গাড়িটি কিনেছিলেন। ততক্ষণে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে দিল্লি বিস্ফোরণের নেপথ্যে ছিল একটি হুন্ডাই i20 গাড়ি। সেই গাড়িতেই বোঝাই করা ছিল বিস্ফোরক, যেটি ফেটে 10 জন নিরীহ মানুষের প্রাণ যায়, 20 জনের উপর আহত। আর বর্তমানে গাড়িটিকে নিয়েই নতুন তথ্য সামনে এলো। জানা যাচ্ছে ডক্টর উমর নবী লালকেল্লা চত্বরের এই বিস্ফোরণের মাত্র 11 দিন আগে গাড়িটি কেনে। সূত্রের খবর, গাড়িটি কেনা হয়েছিল 29 অক্টোবর। সঙ্গে সঙ্গে এটির পলিউশন সার্টিফিকেট করানো হয়। তারপর এনে পার্ক করে দেওয়া হয় ফরিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটেই 29 অক্টোবর থেকে 10 নভেম্বর ছিল i20 গাড়িটি। সিসিটিভিতে এই গাড়ির আশপাশে 3 জনকে দেখা গিয়েছিল। আর যেদিন ঘটনা ঘটে অর্থাৎ নভেম্বরের 10 তারিখ ওমারকে আতঙ্কিত হয়ে গাড়িটিতে দিল্লির দিকে নিয়ে যেতে দেখা যায়। কি জানাচ্ছেন তদন্তকারীরা? যত তদন্ত করাচ্ছে গাড়িটি সম্পর্কে একাধিক আশ্চর্যের তথ্য সামনে আসছে। তদন্তকারীদের দাবি, বিস্ফোরণের আগে পর্যন্ত একাধিক হাত বদলেছে গাড়িটি। তারিক নামের পুলওয়ামার এক ব্যক্তিও এই গাড়িটি কিনেছিল। আর গাড়িটি কেনা বেচার সময় একাধিক ফেক ডকুমেন্ট ব্যবহার করা হচ্ছে। এমনকি গাড়িটির সঙ্গে পুলওয়ামার লিঙ্কও মিলেছে। এইসব কারণেই চিন্তায় তদন্তকারীরা। সূত্রের খবর, ডক্টর উমার, ডক্টর মোজাম্মিল, শাহিন শাহিদরা হলো 9 থেকে 10 জনের টেরার মডিউলের অংশ। এদের মধ্যে 5 থেকে 6 জন ডাক্তার রয়েছে। একত্রিত হয়ে এই বিস্ফোরক তৈরির নানান রাসায়নিক জোগাড় করত। পাশাপাশি বিস্ফোরক তৈরি এবং তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার কাজটিও করত এরাই। তদন্তকারীরা মনে করছে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হওয়ার পর থেকে সতর্ক হয়ে গিয়েছিল ইমর। সে 9 নভেম্বর থেকে গা ঢাকা দিয়েছিল। এই সময় সে ধৌজ গ্রামে লুকিয়েছিল বলে মনে করা হচ্ছে। এই কয়েকটা দিন সে নিজের 5টি মোবাইল ফোন বন্ধ রেখেছিল। পাশাপাশি ইউনিভার্সিটিতেও নিজের কাজে যাচ্ছিল না।